আজকে আমরা তৈরি করব চার্টস ও গ্রাফস যা মাইক্রোসফট এক্সেলের ডেটা ভিজুয়ালাইজেশন ও অ্যানালাইসিস একটা ফান্ডামেন্টাল স্কিল সেট। মাইক্রোসফট এক্সেলে রয়েছে তিনটা বেসিক টাইপের চার্টস, যেমন পাই চার্ট, কলাম চার্ট ও লাইন চার্ট। এই গ্রাফস বা চার্টসগুলো আমরা লোকেট করতে পারবো আমাদের ইনসার্ট ট্যাবের এই চার্টস লেখা গ্রুপটাতে। তো শুরুতেই আমরা দেখব পাই চার্টটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে। তো এইবার যদি আমরা জিয়াউর শামসের 4টা কোয়ার্টারের পারফরমেন্সকে ভিজুয়ালাইজ করতে চাই একটা গ্রাফ জেনারেট করে, আমরা সিলেক্ট করব আমাদের কলাম হেডিংসগুলো। মাইক্রোসফট এক্সেলে চার্ট জেনারেট করার আগে আমাদের সবসময় কলাম বা রোয়ের হেডিংসগুলোকেও ইনক্লুড করে নিতে হয়। এবার হেডিংয়ের ঠিক আন্ডারে এই রোটাকেও সিলেক্ট করব এবং ইনসার্ট ট্যাবে গিয়ে চার্টস গ্রুপ থেকে সিলেক্ট করব নিচের এই গোল আইকনটা। এই আইকনটা ইন্ডিকেট করছে একটা পাই চার্ট, অ্যান্ড পাই চার্ট অপশনে গিয়ে সিলেক্ট করছি প্রথম 2D পাই চার্টটা। খেয়াল করে দেখো, এই পাই চার্টটা এবার আমাদেরকে দেখাচ্ছে যে জিয়াউর শামসের বেস্ট ফিগার্সগুলো হচ্ছে এই অ্যাশ কালারের থার্ড কোয়ার্টারটাতে। আমরা এটা আবার চেক করতে পারি ডেটাগুলোকে আরেকবার অ্যানালাইজ করে। ডেটা সেটে কিন্তু দেখতে পাচ্ছি শামস ক্লিয়ারলি থার্ড কোয়ার্টারে সিগনিফিকেন্টলি বেটার পারফর্ম করেছে দেন ইজ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার। তো আরেকবার গ্রাফটা দেখলেই আমরা সব কোয়ার্টারের পারফরমেন্সের ব্যাপারে একটা জেনারেল ধারণা করে নিতে পারছি। অ্যামেজিং। আমরা এবার এই চার্টটা ডিলিট করে আমাদের কলামগুলোকে সিমিলার ওয়েতে ইউজ করে আরেকটা পাই চার্ট জেনারেট করব। এবার সিলেক্ট করছি প্রথমের এই দুটো কলাম, যেখানে এক পাশ হচ্ছে হেডিং আর আরেক পাশ হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার সিরিজ। এখন ইনসার্ট ট্যাবে গিয়ে আবারও সেম চার্টটা সিলেক্ট করলে দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অ্যাকাউন্ট ম্যানেজারদের পুরো কোয়ার্টার ওয়ানের পারফরমেন্সের একটা ভিজুয়াল ইন্ডিকেশন। ফর এক্সাম্পল, এই ডার্ক ব্লু সেকশনটা রিপ্রেজেন্ট করছে সাকিব মনজুর জিহানকে ও এই ব্রাউন সেকশনটা রিপ্রেজেন্ট করছে ফারহান রাশিদকে। তো আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝে নিচ্ছি যে কে কার থেকে বেটার পারফর্ম করেছে। এইবার যদি আমরা ডেটা সেটের এই কর্নারে এসে এই আইকনটাকে ডানে ড্র্যাগ করে কোয়ার্টার 2কেও ইনক্লুড করি, দেখো আমাদের পাই চার্টে এবার কোনো চেঞ্জ আসেনি। এটার রিজন হচ্ছে পাই চার্ট শুধু সিঙ্গেল নাম্বার সিরিজকে অ্যানালাইজ করতে পারে। কোয়ার্টার 1 ও কোয়ার্টার 2 মিলে কিন্তু দুটো নাম্বার সিরিজ হচ্ছে, হেন্স পরের সিরিজটাকে পাই চার্টটার কাউন্টই করছে না। এরকম যদি একের অধিক সিরিজ অফ নাম্বার নিয়ে আমাদেরকে চার্ট জেনারেট করতে হয়, আর একটা বেটার অল্টারনেটিভ হচ্ছে দ্য কলাম চার্ট। তো এবার আমরা সিলেক্ট করব এই তিনটা কলাম যেখানে আছে দুটো নাম্বার সিরিজ, কোয়ার্টার 1 ও কোয়ার্টার 2। ইনসার্ট ট্যাবে গিয়ে এবার চার্টস গ্রুপের একেবারে উপরে দেখতে পাচ্ছি কলাম চার্ট আইকন। এই আইকনে প্রেস করে সিলেক্ট করে নিব 2D কলাম চার্ট অপশনটা। এবার খেয়াল করে দেখো, এক্স অ্যাক্সিসে রয়েছে সব ম্যানেজারদের নাম এবং ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি সেলস অ্যামাউন্ট। কলাম চার্টটা প্রতি অ্যাকাউন্ট ম্যানেজারের এগেনস্টে রেখেছে দুটো করে নাম্বার সিরিজ বা দুটো করে কলাম। ফর এক্সাম্পল, জিয়াউর শামস লেখাটার ঠিক উপরে এই ব্লু বারটা হচ্ছে ওর কোয়ার্টার 1-এর পারফরমেন্স এবং এই অরেঞ্জ বারটা হচ্ছে ওর কোয়ার্টার 2-এর পারফরমেন্স। তো খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারছি যে ও সেকেন্ড কোয়ার্টারেই বেটার পারফর্ম করেছে। এইভাবেই আমরা ভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজারদের পারফরমেন্সগুলোকেও কম্পেয়ার করতে পারবো খুবই ইজিলি। সো জাস্ট মাথায় রাখতে হবে, আমরা যদি একের অধিক নাম্বার সিরিজ নিয়ে কাজ করতে চাই, আমরা পাই চার্টের বদলে ইউজ করি দ্য কলাম চার্ট। পারফেক্ট। ফাইনালি আমরা এবার যদি জানতে চাই জিয়াউর শামস ওভার টাইম কেমন পারফর্ম করলো বা আমরা অ্যানালাইজ করতে চাচ্ছি ওর পারফরমেন্সের ট্রেন্ড, ইন দ্যাট কেস আমরা ইউজ করব একটা লাইন চার্ট। শুরুতেই আবার সিলেক্ট করে নিলাম এই দুটো রো। এবার ইনসার্ট ট্যাবের এই চার্টস গ্রুপে গিয়ে এই মাঝের আইকনটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি একটা 2D লাইন চার্ট। এই অপশনটা সিলেক্ট করলে দেখো, এক্সেল খুব ইজিলি একটা লাইনের সাহায্যে বুঝিয়ে দিচ্ছে যে শামস প্রথম 3 কোয়ার্টারে ভালো করে থাকলেও হুট করে ফোর্থ কোয়ার্টারের পারফরমেন্সটা ফল করলো। তো এইভাবে আমরা যদি কোনো ট্রেন্ড বা টাইম সিরিজ ডেটাকে অ্যানালাইজ করতে চাই, আমরা ইউজ করব আমাদের থার্ড বেসিক চার্ট টাইপটা, যা হলো একটা লাইন চার্ট।